যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই মুহূর্তে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আমরা সরাসরি চলে যাচ্ছি সচিবালয়ে। সেটা আর্টস করেছি যে তোমরা এটা উদ্যোগ নাও যেন কংগ্রেসম্যানদেরকে তোমরা বোঝাতে পারো, বিকজ আমাদের আর্গুমেন্টসগুলো খুবই যুক্তিযুক্ত এবং খুবই শক্ত আর্গুমেন্টস আছে। কম শুল্কে বা অগ্রাধিকারমূলক শুল্কে বাংলাদেশের রপ্তানি সুবিধা দেওয়ার জন্য এইগুলাই তুলে ধরেছি এবং তারা ওইগুলো জানে যে গত 10 বছর ধরে তাদের সঙ্গে আমাদের যে এনগেজমেন্ট বা আগে ইউএস গভর্নমেন্ট যে আমাদের বাংলাদেশ অ্যাকশন প্ল্যান দিয়েছিল 16 দফা, সেগুলো নিয়ে যে আমরা কাজ করেছি, সেইগুলো কমপ্লাই করেছি, সেইগুলো তারা জানে। এবং পরবর্তীতে যে আইনগত সংস্কার আমরা নিয়ে এসেছি, আমাদের অন্যান্য যে সমস্ত কাজ হচ্ছে পার্টিকুলারলি গার্মেন্টস সেক্টরে, এই যে গ্রিন করার জন্যে অথবা রিনোভেশন হয়েছে, রেকটিফিকেশন হয়েছে, এই কাজগুলো এগুলো আলোচনা হয়েছে এবং তার প্রেক্ষিতে আমরা দাবি করেছি যে এখন বাংলাদেশ আরএনজি ইন্ডাস্ট্রি অনেক বেশি কমপ্লায়েন্ট। সুতরাং ইন অল রেসপেক্টস বাংলাদেশ ডিজার্ভস দ্য রিডিউসড ইম্পোর্ট ডিউটি অর জিরো ইম্পোর্ট ডিউটি ইন দ্য মার্কেট অফ ইউএস, সেটা আমরা বলেছি। ও আচ্ছা, ফিউমিগেশন যেটা বললেন, এই বিষয়টা আমরা মনে করে দিয়েছি। দেখো যে আমরা তো সদিচ্ছার ভিত্তিতেই তোমাদেরকে যে ডাবল ফিউমিগেশন ছিল ইউএস কটন বাংলাদেশে আনতে গেলে সেটা তুলে দিয়েছি। তো এটার জন্য রেসিপ্রোকাল একটা কিন্তু জেস্টার দরকার এবং তাহলেই আমাদের ইন্ডাস্ট্রিও উৎসাহিত হবে এবং তারা মনে করবে যে হ্যাঁ, তাদের ইন্ডাস্ট্রিতে আরও সংস্কার দরকার। তোমরা যে অন্য ক্ষেত্রে যে সংস্কারগুলো চাচ্ছ সেটা করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির যারা অংশীজন তাদেরও তো উদ্বুদ্ধ করতে হবে। তো সেই জন্যে আমরাও তখন তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো যদি তারা এই সুবিধাটা পায় যে তোমরা শুল্কমুক্ত সুবিধা বা কম শুল্কে যদি আমাদের পণ্যটা রপ্তানি করতে পারি, এটাও আমরা তুলে ধরেছি।